সবার গৌরবময় উপস্থিতিতে বিশ্ব জল দিবস উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের সাথে সারা ভারতবর্ষ আজ এই দিবসটি উদযাপিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, ভারত সরকারের জল মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুসারে গত 8 মার্চ থেকে আজ 22 মার্চ পর্যন্ত রাজ্যব্যাপী এবং সারা ভারতবর্ষ জুড়ে বিশ্ব জল দিবস জল মহোৎসব চলছে। এই অঙ্গ হয়েছে আজ আমাদের গোমতী জেলার প্রতিটি ব্লকে পঞ্চায়েতের জলবন থেকে শুরু করে মহিলা দিবস পাম্পিং ডে উদযাপন করা হয়েছে। আজ জেলা স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে এই রাজস্ব হলে অনুষ্ঠিত হচ্ছে। আজ বিশ্ব জল দিবস এমন একটি আন্তর্জাতিক দিন যার মাধ্যমে পরিষ্কার ও নিরাপদের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। এটি জাতিসংঘের উদ্যোগে হয় এবং প্রথম পালন হয় 1993 সালে। এই বিশ্ব জল দিবসের মূল সার্থকতা হলো সকল মানুষের জন্য নিরাপদ ও পানীয় জল নিশ্চিত করা, জলের অপচয় রোধ করা, জলকে সঠিক ব্যবস্থাপনা শেখানো, জলবায়ু পরিবর্তনের কারণে জলের সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। 60 থেকে 70% জলের উপাদান কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুৎ উৎপাদন সর্বক্ষেত্রে জলের প্রয়োজন। বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেক রোগ হয়ে থাকে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় ইত্যাদি। কিন্তু বর্তমানে আমাদের সমস্যা রয়েছে, অনেক জায়গায় পানীয় জলের অভাব, অপরিচ্ছন্নতা ও জলবাহিত রোগ বাড়ছে। নদী ও জলাশয় দূষিত হচ্ছে, ভূগর্ভস্থ পানীয় স্তর কমে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও বন্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতিমধ্যে স্কুল, কলেজ, বিভিন্ন গ্রামসভা, পোস্টার ও পানীয় জলের সাশ্রয় ও গুরুত্ব দিয়ে সচেতনামূলক প্রচার করেছি। ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের এই পৃথিবীকে বার্ষিক করার জন্য কিছু দায়িত্ব, যেমন অপ্রয়োজনীয়ভাবে পানি জল নষ্ট না করা, জলের ট্যাপ খোলা না রাখা, বৃষ্টির জল সংরক্ষণ করা, নদী ও পুকুর ময়লা না করা। জল ছাড়া জীবন কল্পনা করা যায় না। পানীয় জল সংরক্ষণ করব এবং সেটাকে ট্রিটমেন্ট করে বা বিভিন্ন পদ্ধতিতে আমরা পানীয় জলের যে চাহিদা সেটা পূরণ করব এবং সবচাইতে বড় যে কথাটা, আমরা জলের অপচয় যেটাকে বলি আমরা, সেটাকে রোধ করব। যেখানে যতটা জলের প্রয়োজন সেই জলটা ইউজ করে আমরা চলবো। নাগাল্যান্ডের কথা যদি বলি, দাদা বলছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব মেঘালয়ের কথা। নাগাল্যান্ডের অবস্থাটা এরকম, কোনো কারণে যদি বৃষ্টি হলো, অফিসে একটা লোকও থাকে না, সেটি গ্রুপ ডি হোক আর উনি খুব বড় ডিএম হোক, মনে করুন জেলার একটা সর্বোচ্চ পর্যায়ে তো ডিএম সাহেব আছেন, ডিএম থেকে গ্রুপ ডি কেউ অফিসে থাকেন না, সবাই জল সংরক্ষণের জন্য ছোটাছুটি করেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য, নর্থ ইস্টের এই রাজ্য নাগাল্যান্ড, এখনই এই অবস্থা। সুতরাং আমাদের যাতে এই অবস্থা দেখতে না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই অবস্থা না দেখেন, তার জন্য এখন থেকে আমরা সবাই সচেতন হব। এবং এই উদ্দেশ্যে আজকে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে আমাদের এই জেলাতেও জল দিবস, বিশ্ব জল দিবস পালন করা হচ্ছে। এবং সেটা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস থেকে শুরু হয়েছে। যিনি স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলছিলেন মাননীয় এসি সুরঞ্জন দাস মহোদয়, উদ্দেশ্যটা কি? নারী দিবসে করার উদ্দেশ্য একটাই, নারীরাই সবচেয়ে বেশি জল ব্যবহার করতে হয় প্রত্যেকটা পরিবারের জন্য। ওনার নিজের জন্য না, পরিবারের সকলের জন্য উনি জলটা বেশি ব্যবহার করেন। সুতরাং আমাদের দিদিরা, আমাদের মায়েরা, মাসিরা, বোনেরা যদি একটু সচেতন হন, জলটা অনেক বেশি অপচয় রোধ হবে। এবং ওনারাই পারেন আমাদেরকেও সংশোধন করতেন, আমরা যারা পুরুষরা আছি আমাদেরকেও সতর্ক করতেন, ওনারাই পারেন। কারণ একটা বাচ্চা তার জন্ম থেকে শিক্ষাটা তার মার কাছ থেকে নেয়। সুতরাং আজকে আমরা এখানে যারা আছি প্রত্যেকে কারণ না কারণ মা, বোন, দিদি। সুতরাং আপনাদের এই যে শিক্ষাটা, জল কিভাবে অপচয় রোধ করা যায় সে ব্যাপারে আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন।